আজকে নোটিশ করেছেন কাকে? ল্যান্ডলর্ডকে না, যে রেন্টে আছে তাকে। যে রেন্টে থাকে তাকে নোটিশ করা কী করে করেন? তাকে রেন্টে নোটিশ করে দিয়ে আপনি আমার ড্যামেজ করে দিবেন? আমি তো ল্যান্ডলর্ড, আপনি আমাকে নোটিশ করা উচিত ছিল না? এখানে রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করিয়ে রেখে লোডিং আনলোডিং, সেটা আমরা প্রথম থেকে আমরা ওয়ার্ড কমিটিগতভাবে এটার এগেনস্টে আমরা নেমেছিলাম। পাড়ার সাধারণ মানুষ আমাদের সঙ্গে ছিল। শিলিগুড়ির সেবক রোড সংলগ্ন ১৩ নম্বর ওয়ার্ডের পাঞ্জাবিপাড়া এলাকায় একটি অবৈধ গোডাউন ভেঙে দিল শিলিগুড়ি পুর নিগম। এদিন শিলিগুড়ি মেট্রোপলিটন পুলিশের অন্তর্গত পানিট্যাঙ্কি ফাঁড়ির পুলিশকে সঙ্গে নিয়ে এই অবৈধ নির্মাণ ভেঙে দেওয়া হয়। এদিকে পুর নিগমের এই ভূমিকায় ক্ষুব্ধ গোডাউন মালিক। তার অভিযোগ, পুর নিগমের তরফে নির্মাণ ভাঙার নোটিশ তার কাছে না পাঠিয়ে ভাড়াটের কাছে পাঠানো হয়েছে। পুর নিগমের এই ভূমিকায় প্রশ্ন তোলেন তিনি। পাশাপাশি গোডাউন মালিকের দাবি, গত ৬০ বছর ধরে এই গোডাউনটি রয়েছে। গোডাউনটি টিনের চালের তৈরি। এরপরও পুর নিগম এত বছর পর আচমকাই গোডাউনটি অবৈধ বলে দাবি করে এই পদক্ষেপ নেওয়ার বিরুদ্ধেও সওয়াল করেন গোডাউন মালিক। এ ব্যাপারে ওয়ার্ড কাউন্সিলর তথা মেয়র পরিষদ মানিক দে বলেন, রেসিডেন্সিয়াল এলাকায় এভাবে বড় গোডাউন করা যায় না, এতে সাধারণ মানুষের অসুবিধা হয়। আগেও এ ধরনের গোডাউন ভেঙে দেওয়া হয়েছে। গোডাউনটি ফাঁকা জায়গায় সরিয়ে নেওয়ার জন্য গোডাউন মালিককে অনুরোধ করলেও গোডাউন মালিক কর্ণপাত করেননি। প্রথম নোটিশ দেওয়ার পরও সময় চেয়ে পুর নিগমের দ্বারস্থ হননি। গোডাউন মালিকের সমস্ত অভিযোগ নস্যাৎ করে কাউন্সিলর জানান, রেসিডেন্সিয়াল এলাকায় এ ধরনের অবৈধ গোডাউন থাকলে সেগুলিও ভেঙে দেওয়া হবে। কি বলবো, মানে নানানভাবে প্রতিবার এই একটা ইস্যু নয়, এর আগে অনেক ইস্যু এসছে যে এই রাস্তায় ভিড় জমে। এই রাস্তায় ভিড় জমাটাও নাকি আমাদেরই দোষ, আমাদের জন্যই ভিড়টা হচ্ছে। ঠিক আছে, আমার যে ভাড়াতে ছিল তাকেও আমি বললাম যে ঠিক আছে, সেটা আমাদের অ্যাসেটের ভিতরে করো, যা করার লোড আনলোড যেটা করার ভেতরে করো, ঠিক আছে, ওই ইস্যু বন্ধ। আবার আরেক ইস্যু হলো আমাদের ট্রেড লাইসেন্স নেই, যে করছে তার ট্রেড লাইসেন্সে, সে আবার ট্রেড লাইসেন্স দেখালো, যেহেতু ওই ইস্যু বন্ধ। আবার এটা নেক্সট ইস্যু হলো আমাদের ইলিগাল ইলিগাল কনস্ট্রাকশন। তো ইলিগাল কনস্ট্রাকশনটা তো আজকে করিনি, ইলিগাল কনস্ট্রাকশন 60 বছর ইয়ার্স ব্যাক। তা আজকে এতদিন পরে মনে পড়লো এটি ইলিগাল কনস্ট্রাকশন, ঠিক আছে। আর টিনের শেড কী করে ইলিগাল কনস্ট্রাকশন হয়? সেকেন্ড কথা হলো, আজকে নোটিশ করেছেন কাকে? ল্যান্ডলর্ডকে না, যে রেন্টে আছে তাকে। যে রেন্টে থাকে তাকে নোটিশ করা কী করে করেন? তাকে রেন্টে নোটিশ করে দিয়ে আপনি আমার ড্যামেজ করে দিবেন? আমি তো ল্যান্ডলর্ড, আপনি আমাকে নোটিশ করা উচিত ছিল না? মৌমিতা দাস। এটা হচ্ছে, দেখুন, এটা তো একটা ট্রান্সপোর্টকে সরানোর বিষয় না। আমরা বিগত 5 বছর, আমি এর আগের টার্মেও আমি কাউন্সিলর ছিলাম। আমার ওয়ার্ডে এরকম 5-7টা ট্রান্সপোর্ট নগরী হয়ে যাচ্ছিলো। 13 নম্বর ওয়ার্ডটা রেসিডেন্সিয়াল এলাকা, সেখানে রাস্তার মধ্যে গাড়ি দাঁড় করিয়ে রেখে লোডিং আনলোডিং, সেটা আমরা প্রথম থেকে আমরা ওয়ার্ড কমিটিগতভাবে এটার এগেনস্টে আমরা নেমেছিলাম। পাড়ার সাধারণ মানুষ আমাদের সঙ্গে ছিল। সেই মনে করে অনেক ট্রান্সপোর্ট আমাদের পাড়ার থেকে দেখবেন বাইপাসে চলে গেছে। তাদের বড় বড় জায়গা, যেখানে ব্যবসা বড় হবে আস্তে আস্তে তাদেরকে বাইপাস, বড় বড় শহরে দেখবেন যেখানে রেসিডেন্সিয়াল এলাকা আগে ট্রান্সপোর্ট ছিল, সেগুলো কিন্তু আউটসাইড এলাকা, শহরের বাইরেই সবাইকে নিয়ে যেতে হবে। কারণ 16 চাকা 18 চাকা যে বড় বড় গাড়িগুলো ওরা নিয়ে আসে রাস্তায়, সেই রাস্তা দুদিনও টেকে না। পাড়ার রাস্তাগুলো দুদিনে নষ্ট হয়ে যায়। তার জন্য আমরা ওয়ার্ড কমিটিগতভাবে ওয়ার্ডের থেকে কর্পোরেশনকে জানাই এবং সমস্ত ট্রান্সপোর্টকে চিঠি দেওয়া হয়। সেটা গেল বোর্ডেই দেখা গেছে আমাদের 5-7টা ট্রান্সপোর্ট এরকম আমাদের ওয়ার্ড থেকে চলে গেছে। এই দুটো ট্রান্সপোর্ট, এখানে ছিল দুটো ট্রান্সপোর্ট, এখন দেখছেন আপনারা একটা, কিন্তু এখানে দুটো ছিল। এরাও আমাদের কাছে আশপাশের বাসিন্দারা, ওখানে একটা অ্যাপার্টমেন্ট আছে, বড় অ্যাপার্টমেন্ট, কল্যাণী অ্যাপার্টমেন্ট, তারা এবং তার আশপাশে যারা আছে, তারা রাত্রের বেলা 12টা 1টা 2টোর সময় যেভাবে লোডিং আনলোডিং, তার ভিডিও আমাকে পাঠিয়েছিল। এখন আছে কিনা আমাকে দেখতে হবে।